गुड मर्निंग बंधुरा केमन आছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর তিরিং বিরিং এর আরো একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকের দিনটা হচ্ছে 7ই জুলাই রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা তো অপেক্ষার অবসান আমাদের ঘটে গেল তো ওনার স্নান যাত্রার পর প্রায় 14 দিন উনি রেস্টে ছিলেন এবং এই সময় না অ্যাকচুয়ালি মন্দিরের পর্দা দেওয়া থাকে এবং কোনো রকম ঢাক ঢোল বাজানো বা আলাদা করে কোনো পূজা উপাচার করা হয় না এই সময় উনি শুধুমাত্র ফল দুধ আর দই খেয়ে থাকেন এবং পুরোপুরি রেস্টে থাকেন আমি বা আমাদের বাড়ির কেউই বা এটা সম্ভবত পুরীতেও হয় যে কেউ মুখ দেখতে পায় না ঠাকুরের তো অনেক দিন পর আজকে জগন্নাথদেবকে দেখে খুব ভালো লাগছে আমাদের সবার তো আজকের সব তোড়জোড় অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে এখন তো অনেকটাই বেলা হলো তোড়জোড় শুরু হয়ে গেছে চলুন আপনাদের দেখাই কিরকম ভাবে কি করছি আমরা আর রথযাত্রার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যায় দুর্গাপুজোর আরম্ভ তো আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় তো দুর্গাপুজোর কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন ওটাও রেডি হচ্ছে তো এবছর মানে আমার বিয়ের প্রথম বছর আমি এখানে থাকছি তো ফ্রম দ্য স্ক্র্যাচ আমি দেখবো কিভাবে ঠাকুর তৈরি হয় না হয় আগেও এসছি তখন একটু একটু করে দেখতাম এখন রোজ দেখছি কিভাবে কি তৈরি হচ্ছে কিভাবে মানে ঠাকুর তৈরি হয় অ্যাকচুয়ালি তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আপনাদের যাদের আছে তারা খুবই ভালো করে বুঝতে পারবেন আর যাদের নেই তারা সত্যিই খুব মিস করেন আপনারা এই জিনিসগুলো তো চলুন আপনাদের দেখাই কিভাবে কি আমরা রেডি করছি শিবজিৎ অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছে ও সকালে বাজার গেছিল এখন ও করবে ও রান্না করবে আজকে আর আমি একটু ঠাকুরের সেবা করব আর চলুন সবাই মিলে একসাথে করব আর কাল রাত্রে আমরা রেডি করছিলাম কিছু কিছু জিনিসপত্র তো তখন আমার একটু হাত কেটে গেছে ওই জন্য রান্নার দিকটা আজকে মোটামুটি শিবজিৎই করবে কিছুটা আমি করব মোটামুটি ওই বেশিরভাগ বললে যে আমি করব দাও ও খুব ভালো এমনিতেও রান্না করে জগন্নাথ এবারে ওর রান্না খাক কি ব্যাপার সিংহের পায়েস হচ্ছে এই শুরু হলো রান্না আস্তে আস্তে এগোবে আর এইদিকে সমস্ত কাটাকাটি চলছে কিছুটা আমিও কেটে রেখেছিলাম সকালে তখন জগন্নাথ দেবের সমস্ত সাজগোজ চলছিল তো আমরা সাজিয়ে দিয়েছি যেরকম আপনাদের বললাম যে রথযাত্রা থেকেই কিন্তু দুর্গাপুজোর শুভারম্ভ শুরু হয়ে যায় তো আমাদেরও আজকে শুরু হয়ে গেছে খড় বাঁধা চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই একটু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবারের ভোগ রান্নাটা কিন্তু মারাত্মক হতে চলেছে কারণ এবারে আমাদের বাড়ির সবথেকে বড় শেফ রান্না করছে অনেকক্ষণ ধরে রান্না বান্না করছেন কিছু বলতে চান আজকে আমি রান্না করছি বলে আবার আমাকে তোলা দিচ্ছে বলছে নাকি সবথেকে বাড়ির বড় শেফ রান্না করছে না না একদমই তোলা দেওয়া হচ্ছে না সত্যি খুব ভালোভাবে করছে নিষ্ঠার সাথে করছে
তো কি হলো এখনো অবধি? সব হয়েছে, সবজির তরকারি হয়েছে, পটল রসা হয়ে গেছে, এখন বেগুন ভর্তাটার কাজ চলছে। আর ওদিকে নারকল করা হচ্ছে। নারকেলটাই বেগুনে দেওয়া হবে। একদম পুরীর অথেন্টিক স্টাইলে রান্না হচ্ছে। একদম পুরীর স্টাইলে, প্রথমে জল তারপর সবজি। কথায় কথায় আপনাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে শিবজিতের ছোটবেলার রথ, যেটা এতদিন ধরে মাসির বাড়িতে যেত। তো এবছর প্রথম বড় জগন্নাথও যাবে ছোট জগন্নাথের সাথে, দেখাচ্ছি আপনাদের। একদম রেডি শেডি হয়ে চলে এসেছি, একটা শাড়ি পরেছি, আর এসছে আমাদের প্রিয় বন্ধু রিনিকা। ও এসেছে জগন্নাথ দেবের সাথে কথা বলতে, একটু অনেক কথা আছে ওর, বলেছে। আর ভোগটা একটু দেখিয়ে দিই আপনাদের।
আমাদের জগন্নাথ যেহেতু মানে একদম নবপ্রতিষ্ঠিত, আমাদের এই বছর কোনো রথ তৈরি করা এখনো অবধি হয়ে ওঠেনি। তা আমরা সেটা করছি, আমাদের গাড়িতে করেই জগন্নাথকে নিয়ে যাচ্ছি। এই যে পিছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছেন, আর এই আমাদের গাড়ি। আর গাড়ির পিছনে যে ডিকিটা থাকে সেটাকেই আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একদম এবার জগন্নাথকে নিয়ে যাবো মাসির বাড়ি। হ্যাঁ, খা বোতল খা, সবাই দেখে নিল বোতল খা। রথ মাসির বাড়িতে এসে গেছে। মাসির বাড়ি মানে শিবজিতেরই ছোট মাসির বাড়িতে এসছে রথ। আর এখন অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, তো আপনাদের কারেন্টটা এলে আমি দেখাচ্ছি কোথায় কিভাবে বসানো হয়। ঠাকুর দেখে যাও।